আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি, যারা নতুন ইন্টারেস্টিং লাগতে পারে। একটা হলো যে তার একটা অবতার তত্ত্ব আছে, অর্থাৎ চৈতন্য সম্পর্কে তার ভক্ত অনুরাগীদের শুনতে পান এর মধ্যেও আলাপটা চালায়। হ্যাঁ, তার যারা ভক্ত অনুরাগী তাদের অনেকের মধ্যে একটা তত্ত্ব হলো যে উনি একজন অবতার। কিসের অবতার? অবতার তত্ত্ব সম্পর্কে আপনার আইডিয়া আছে না? অমুকে অমুকে অমুকের অবতার, অমুকে অমুকে। তো এই যে পানি দিকে কার লাগবে? এইটা না না। তো এই যে অবতার তত্ত্ব, তার ভক্তরা অনেকে মনে করেন যে তিনি একজন অবতার। কার অবতার? কৃষ্ণের অবতার। ভগবান কৃষ্ণের অবতার ভগবান শ্রী চৈতন্য। কিন্তু সেটা কি? কেন উনি আবার আসলেন? অবতরণ করলেন কেন? অবতার কেন তিনি? প্রথম তত্ত্ব এটা চৈতন্য সম্পর্কে, সেটা হচ্ছে যে উনি তো আগের জন্মে ব্রজলীলা করছিলেন। ব্রজলীলা জানেন না সবাই? রাধাকৃষ্ণের যে লীলা, ব্রজলীলা। সেই ব্রজলীলায় ওনার যে প্রেমের চর্চা, প্রেমের যে সাধনা, সেখানে ওনার কিছু ঝামেলা ছিল আর কি। মানে একনিষ্ঠ সিনসিয়ারিটির অভাব ছিল, সোজা কথা। হ্যাঁ, যে কারণে তাকে বলা হয়তো যে আছে আর কি, মানে এই সমস্যাটার নাম আছে ওই এদের মধ্যেও, সাধকের মধ্যে। তো এই যে তার ইনসিনসিয়ারিটি, এই যে তার অনিষ্ঠা, নিষ্ঠাহীনতা, তার ফলে শ্রী রাধিকা যে প্রেমটা দিলেন কৃষ্ণকে, সেই প্রেমের কোনো শোধ হলো না। উনি ঋণী হয়ে থাকলেন, কারণ উনি তো সমান নিষ্ঠায় প্রেমটা নিবেদন করেন নাই, তার সঙ্গে ভাগাভাগি করেন নাই। উনি অনেক ফাঁকিবাজি করছেন। চরিত্রের সমস্যা, মানে চরিত্র বলতে যাচ্ছে যে চর্চার সমস্যা। এখনকার মিডল ক্লাস মোরালিটি দিয়ে কিন্তু বোঝা যাবে না এটা। হ্যাঁ, এখনকার মিডল ক্লাস ভিক্টোরিয়ান মোরালিটি দিয়ে এই সমস্যাটা বোঝা যাবে না। এগুলো নোট থাকলো সাইডে। তো এই যে নিষ্ঠাহীনতা, তার ফলে কি হলো? ওনার ঋণ রয়ে গেল, প্রেমের ঋণ। এই প্রেমের ঋণ তো তাকে শোধ করতে হবে, তা নাহলে উনি কিন্তু পাপী। উনি ভক্তি তত্ত্ব অনুসারে ওনার এটা শোধ করতে হবে, তা না হলে উনি রাধারানীর কাছে, রাধারানী যে ভক্তির পরাকাষ্ঠা দেখাইলেন প্রেমের প্রতি এবং প্রেমের মানুষের প্রতি, সেই ভক্তির পরাকাষ্ঠার কাছে কৃষ্ণ ধরা খেয়ে গেলেন। এইখান থেকে তার মুক্তি পাইতে হলে তাকে এটা চর্চা করেই একমাত্র মুক্তি পেতে হবে। এটা দান দক্ষিণা দেওয়া হবে না, হ্যাঁ, চ্যারিটি করে হবে না, টাকা দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না। এটা নিজের সাধনা করে, নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে সে নিষ্ঠাবান প্রেমিক। সেটা করতে হলে তাকে কী করছে? এক লীলা তো শেষ, ব্রজলীলা করে, দাপলীলা করে তো মরে গেছে। এখন তাহলে আবার জন্মাইতে হবে তাকে। আবার জন্মে এসে নদিয়ায় নিমাই নাম গ্রহণ করছে। হ্যাঁ, নিমাই নাম গ্রহণ করে এবার সে সেই রাধারানীর ঋণের দায়, গৌর এলেন নদিয়ায়। রাধারানীর ঋণের দায় শোধ করতে নদিয়াতে উনি আসেন। এটা হচ্ছে একটা তত্ত্ব আর কি। হ্যাঁ, একটা গান আছে, একটু এক লাইন শোনাই সেখানে। আসেন, তারপরটা একটা ছাড়বে, তারপরটা। এই যে চৈতন্য বেহুশ হয়ে যায়, হ্যাঁ রাধা বলে চিৎকার করে পড়ে যাচ্ছে, হ্যাঁ কৃষ্ণ বলে চিৎকার করে যাচ্ছে, রাধা মাধব বলে চিৎকার করে যাচ্ছে। কি ব্যাপার তার? কান্দে কেন সে? রাধা করে বললে কানতে মরে যাচ্ছে, কেন সে রাধা বলে কান্দে? এই হচ্ছে ব্যাপারটা। মনে কি বেদনা তার, কি ব্যথা, এই নিয়ে লালন ফকিরের গান। মনের কথা বলবো কারে, আমার মন জানে আর জানে মরম, মন জানে আর জানে মরম, মজেছে মন দিয়ে যারে, মনের কথা বলবো কারে, মনের কথা বলবো কারে, মনের কথা বলবো কারে।
পুরো গানটা গাবো না, ওই তত্ত্বটুকু শুধু বলবো। আর মনের কথা বলবো কারে, মনের কথা বলবো কারে, মনের তিনটি বাসনা নদিয়া এক করম সাধনা, মনের তিনটি বাসনা আর নদিয়া এক করম সাধনা, নইলে মনের বিয়োগ যায় না, নইলে মনের বিয়োগ যায় না, তাইতে সিদাম মনে মনে কথা বলবো কারে, মনের কথা বলবো কারে, মনের কথা বলবো কারে। হৃদয়ের দায় আমার মন, রসিক বিনে বুঝবে কোন জন্য যে দায়ের দায় আমার মন, রসিক বিনে বুঝবে কোন জন, গৌর হয়ে সচির নন্দন, গৌর হয়ে সচির নন্দন, লালন পায়না বিনয় করে, মনে কথা বলবো কারে, মনের কথা বলবো কারে, মনের কথা বলবো কারে, মনের কথা বলবো কারে, মনের কথা মনের এই তিনটি বাসনা নদিয়ায় করব সাধনা, নইলে মনের বিয়োগ যায় না। ওই যে ঋণ বললাম, বিয়োগ মানে হচ্ছে ঋণ। কি সেই তিনটি ব্যাপার, একটু সাউন্ডটা কমা ফেলান এবার। এটা না না না, মনের তিনটি বাসনা, এই তিনটা বাসনা পূরণ করতে উনি নদিয়া আসছেন। একটা তো বিয়োগ, সেটা বিয়োগ দূর করতে হবে, বিয়োগ যাচ্ছে না, ফলে গৌর হয়ে নন্দের নন্দন, শ্রীকৃষ্ণ নন্দের ছেলে, এখানে নন্দের নন্দন বলে, সচী মাতার ঘরে আসলেন। কি সেই তিনটি বাসনা সংক্ষেপে বলে এই তত্ত্বটা শেষ করবো, অবতার তত্ত্বটা শেষ করব। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম অনুভব করেন তার স্বরূপ কি? কারণ প্রবলেম তো হয়েছিল আগের বার, তাহলে এবার চিনতে হবে, তো আগে তত্ত্ব করতে হবে, তো প্রেমের তত্ত্বটা কি এবার জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। ফলে পুরো নিজের ডিজায়ারের জগৎটাকে এবার আবার চিনতে হচ্ছে। ফলে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেমটা অনুভব করেন সেটার স্বরূপ কি, এটা আমাকে জানতে হবে। শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রতি যেই প্রেম অনুভব করেন সেটার স্বরূপ কি, এটা আমাকে জানতে হবে। দুইটা গেল। 3 নাম্বার, তিনটি বাসনা, 3 নাম্বার বাসনা, এই দুয়ের মিলনে যে অভেদ প্রেমের আনন্দ হয়, সেই প্রেমের স্বরূপ কি, সেই আনন্দের স্বরূপ কি, এইটা আমাকে জানতে হবে। জানলেই আমি এই কালে বসে আমি সাধনা করে আমার সেই ঋণ শোধ করতে পারবো। প্রেম এই কারণে হিস্ট্রিক্যাল, প্রেম এই কারণে পলিটিক্যাল, কালচারাল, হোয়াট এভার যা বলতে চান, এর বাইরে কোনো আধ্যাত্মিকতার ব্যাপার স্যাপার নেই। আমাদের কন্টেম্পোরারি প্রেমের একটা মিস্টিক ডাইমেনশন ছিল, এটা ক্যাপিটালিস্ট রেশিয়াল মডার্নিস্ট ডিজায়ার। সেটাকে আমরা চিনি না বলে আমরা প্রেমের এক ধরনের রেজিমে থাকি।
সেটাকেও চেনার প্রসঙ্গ এই কারণে আসতে পারে যে চৈতন্য যে 3টি বাসনা বলছেন, এই বাসনা চেনার ধরনটা কি, কেন থেকে এটা চিন্তা হইল। কারণ ওই যে প্রেমের তত্ত্ব, যেটা বজরুল্লাহর যে প্রেমটা হইল তার, সেইখানে তার যে প্রবলেমটা ছিল, এবার সেটা সে চেনার চেষ্টা করতেছে নদিয়ায় এসে, এবং সেইটাকে বুঝে নিয়ে প্রেমের একটা সাধনা সে এবার করবে। ফলে প্রেম সাধনার ব্যাপার। যাজ্ঞা এটা গেল একটা তত্ত্ব। আমাদের না। দ্বিতীয় তত্ত্ব হলো আমাদের তো না হ্যাঁ, সিগারেট তো খাওয়া ঠিক না তো আশপাশে। দ্বিতীয় আরেকটা কথা বলবো, সেটা হলো যে প্রেমে এই অভেদ আনন্দ হয়, অভেদের অভিজ্ঞতা লাভ করা যায়, সেই প্রেম কি আসলে সমাজের যে ডিফারেন্সের স্ট্রাকচার আছে, ডিফারেন্সের যে ভিত্তি আছে, সেইটা বহাল রেখে পাওয়া সম্ভব কিনা? অর্থাৎ যে বিভাজনগুলো সমাজে আমরা দেখতে পাই, পার্থক্যগুলো দেখতে পাই, অপ্রেসিভ, নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, যেটা মানুষকে পরিচয়ে বিভাজিত করে, যেটা মানুষকে জাতিতে বিভাজিত করে, লিঙ্গে বিভাজিত করে, এবং সেই বিভাজনটা এই অর্থে যে সেটা অপ্রেসিভ হয়ে ওঠে। স্বকীয়তা এক জিনিস, আর নিপীড়নমূলক বিভাজন সেটা একটা জিনিস। আমি একটা লোক, তিনি একটা লোক, এইটা ইটসেলফ নেসেসারিলি অপ্রেসিভ না হতে পারে, কিন্তু আমি একটু বেশি বড় লোক, মানে বেশি ভালো আর উনি একটু কম ভালো, আমি একটু বেশি সভ্য উনি একটু কম সভ্য, আমি একটু বেশি মানুষ উনি একটু কম মানুষ, এইভাবে ভাবার মধ্যে তখন আমরা একটা অপারেশন দেখতে পাই। তা এইরকম একটা বিভাজনের পদ্ধতি দিয়ে কি ওইরকম একটা আনন্দ লাভ করা সম্ভব কিনা, এবং যদি সেই প্রেম আমাদের কাঙ্ক্ষিত হয় এবং সেই প্রেমের নাম আমরা যাই দিই না কেন, সেই প্রেমের স্বরূপ যদি আমরা কোনো প্রতীকে নিবদ্ধ করি, যে আমাদের ভক্ত মানে গুরু, ঈশ্বর, ভগবান, খোদা, যা কিছু আমরা বলতে চাই, তার প্রতি প্রেমের সঙ্গে যদি আমরা রিলেট করতে চাই, তো সেইটা পাওয়ার জন্যে আমাদের এক্সিস্টিং এই ডিফারেন্সের পলিটিক্সটা আমাদেরকে প্রবলেমে ফেলে কিনা, সমস্যা করে কিনা। চৈতন্য বলেন যে হ্যাঁ করে, এবং এই কারণে ওই হুসেন শাহী বেঙ্গল রেফারেন্সটা খেয়াল রাখতে হবে। হুসেন শাহী বেঙ্গলে তখন যত রকম ভেদ বিভাজনটা ছিল জাতপাতের তীব্র, এই যে বৈষ্ণবরা যারা ছিলেন, আগের বৈষ্ণবরা, তারাও জাতপাত ভেদ, এটা শেষ হচ্ছে। করিলেন জারি, আইন কথাটা বলতেছে, কি আইন আনিলেন নবী সকলের শেষে। এই যে আইনের কথা, আইন ব্যাপারটা কি, এইটা আমাদের এই অঞ্চলের সাধকদের কাছে আইনের তাৎপর্য একদম আলাদা। এটা মডার্ন স্টেটের যে আইনের চর্চা, ট্র্যাডিশন, সেটার সঙ্গে এটার বিপুল পার্থক্য এই অর্থে। এবং এইটা মডার্ন পলিটিতে আইন যেভাবে সভরেনিটির প্র্যাকটিস করে, মানুষের জীবন মরণের সিদ্ধান্ত নেবার যে প্রক্রিয়া, সেটাকে সভরেনিটি বলে। জীবন মরণ, এবং শুধু জীবন মরণ নয়, জীবন মরণের ধরন ধারণ, মোড অফ এক্সিস্টেন্সকে যে ইন্টারাপ্ট করতে পারে, সাসপেন্ড করতে পারে, এবং কী বলে এটাকে, এটার নাম হলো কী বলে এটাকে, শব্দটার নাম হলো এক্সেপশন করতে পারে। সেই এক্সেপশনের অথরিটির নাম হচ্ছে সভরেইন। এই সভরেইনের যে প্র্যাকটিস, সেটাকে সভরেনিটি বলে। এইটার মধ্যে মডার্ন পলিটির যে সভরেনিটির আইডিয়া, সেখানে আইনের যে অর্থ, আর আমাদের সাধকদের কাছে হ্যাঁ সেটা বিভিন্ন মতের হোক, সেখানে আইনের সম্পূর্ণ ভিন্ন অর্থ। এই সভরেনিটির আইডিয়া অপ্রেসিভ এবং কর্তৃত্বমূলক, কর্তৃত্ববাদী। আর সাধকদের কাছে আইনের অর্থ মুক্তিদায়িতা। আইন মানুষকে কোনো বিশেষ অবস্থাতেও তার বাঁচা মরার অধিকার, তার জীবনের মোড, সেটাকে ভায়োলেট করতে পারে না। এইখানে বড় পার্থক্য আধুনিক আইন, আধুনিক রাষ্ট্র, আধুনিক জীবনের ধরনের আইনের অর্থ, আর প্রিকলোনিয়াল নন মডার্ন আমাদের এই অঞ্চলের সাধকদের কাছে আইনের অর্থের বড় পার্থক্যের জায়গা। এখানে আইন আসবে মুক্তির উপায় হিসেবে, মুক্তির পয়গাম হিসেবে আইন আসে। নবী কি আইন আনিলেন নবী সকলের শেষে, চৈতন্য কি আইন আনলেন,
যেটা সকলের জন্য মুক্তিকামী হয়ে উঠতেছে, কারো জীবন এবং মরণের প্রক্রিয়াটাকে ভায়োলেট করতেছে না, ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছে না জীবনে, সেটা কেমন? এবং সেটা বেসড অন কোন ধরনের ডিফারেন্স, কী দিয়ে আমরা জগৎকে বুঝি, জীবনকে বুঝি, যে কারণে বৈষম্য হাজির হয়, নিপীড়ন হাজির হয়, জুলুম হাজির হয়, বেইনসাফি হাজির হয়, আর কোন বুঝের ভিত্তিতে এগুলো জীবন থেকে দূর হতে থাকে, সমাজ থেকে দূর হতে থাকে। এই পার্থক্য রেখাটাই হচ্ছে সাধকদের আইনের তাৎপর্যটা। এইটা সে গান, গৌরাঙ্গকে নিয়ে লালন ফকিরের এই গান। এনেছে এক নবীন গোরা, পানি কই নতুন আইন নদিয়াতে, বেদ পুরাণে সব দিচ্ছে দোষে, বেদ পুরাণে সব দিচ্ছে দোষে, সেই আইনের বিচার মতে। বেদ পুরাণ সব দিচ্ছে দোষে, সেই আইনের বিচার মতে। অর্থাৎ আগে যা দিয়ে আমরা জগতের এথিক্স, মোরালিটি এবং সামাজিক বিধিবিধান যা দিয়ে আমরা বিচার করতাম, যার উপর দাঁড়ানো ছিল বা যার উপরে ভিত্তি করে চলতো, সেই ব্যাপারটা ইটসেলফকে ক্রিটিক করা, সেইটা করছেন লালন চৈতন্য। এই কারণে ব্যাপারটা নতুন হয়ে উঠতেছে। থ্যাংক ইউ। আর বেদ পুরাণ সব দিচ্ছে দোষে, সেই আইনের বিচার মতে। এই এনেছে এক সভ্যতার ক্রিটিক হিসেবে দেখতে পারি আমরা, যে আমরা মুজ্জুব কোনো দরবেশকে আমরা অসভ্য বলি না, ছালা চট পিন্দে রয়েছে, কেমন নোংরা, হ্যাঁ, কিংবা একজন অঘরী সাধক যে হয়তো ছাই ভস্য মাখা, হ্যাঁ, সে পড়া আর মরা খায়,